যেহেতু আমাদের একটা সামাজিক প্রতিবন্ধকতা সবসময় থাকে, সেই জায়গা থেকে আমি চাই যে এই সামাজিক যে প্রতিবন্ধকতা বা মানসিক একটা প্রতিবন্ধকতা এই জায়গাটা ভেঙে আসলে ডেইলি বাংলাদেশ অ্যাসপেক্ট আয়োজিত রাকসু সমাচারের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ফয়সাল আহমেদ, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসু সমাচার এই পর্বগুলোতে আমরা কথা বলছি রাকসুর বিভিন্ন প্রার্থী এবং ভোটারদের সাথে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছে নুসরাত জাহান নুপুর আপু। আপুর সাথে আমরা পরিচিত হয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান নূপুর। আমি স্বতন্ত্র শিক্ষার্থী জোট প্যানেল থেকে জিএস পদে পদপ্রার্থিতা করছি। আমার ব্যালট নাম্বার 2। ধন্যবাদ। আপু, ডিরেক্ট আমরা কয়েকটা কোশ্চেনে চলে যাই। তো আপু হচ্ছে, দেখতেছেন বর্তমান পরিস্থিতি কমপ্লিট শাটডাউন চলতেছে। তো এই পরিস্থিতিতে আমাদের যে রাকসু নির্বাচন, এই নির্বাচনটা আসলে কতটুকু অংশগ্রহণমূলক হতে পারে বলে আপনি মনে করেন? আসলে এখন যদিও কমপ্লিট শাটডাউন হচ্ছে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমরা আশাবাদী যে এই সমস্যা আসলে দ্রুত একটা সমাধান আসবে এবং আমাদের শিক্ষার্থী যারা আছে তারা সুষ্ঠু একটা পরিবেশ পাবে ভোটে, এবং সবাই মিলে উৎসবমুখর একটা পরিবেশে আমরা রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। আপু, রাকসুতে হচ্ছে আপনি ৩৫ বছর পরে একটা ইতিহাসের নাম লেখাইছেন, যে জিএস পদপ্রার্থী হিসাবে প্রথম নারী নেতৃত্বে। তো এই যে নারী নেতৃত্বে, এটা আপনার আসলে কতটুকু চ্যালেঞ্জিং জিএস পদে? জি, নারী নেতৃত্ব আসলে উম উম সবসময় একটা চ্যালেঞ্জিং। যেহেতু আমাদের একটা সামাজিক প্রতিবন্ধকতা সবসময় থাকে, সেই জায়গা থেকে আমি চাই যে এই সামাজিক যে প্রতিবন্ধকতা বা মানসিক একটা প্রতিবন্ধকতা এই জায়গাটা ভেঙে আসলে নারী নেতৃত্বকে আমরা দেখেছি যে সবাই অ্যাপ্রিশিয়েট করতেছে। বর্তমানে আমরা নারী নেতৃত্বকে সবাই পজিটিভলি নিচ্ছে এবং সবার কাছে আমি বেশ ভালো একটা সাড়া পাচ্ছি। যে জায়গা থেকে আমার মনে হয়েছে যে আসলে এটা একটা সমস্যা তৈরি হলেও আমাদের একটা পজিটিভনেসটাই আমাদের মধ্যে বেশি, এবং এটা ভবিষ্যতে আরো আমাদের মধ্যে বৃদ্ধি পাবে আরকি। ধন্যবাদ। আপু, এই যে পোষ্যকটা, এটা হচ্ছে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তো আমরা তো দাবি চেয়েছিলাম বাতিলের। তো এটা এখনো বাতিল করা হয় নাই। তো এটার বিপক্ষে আপনার অবস্থান কি? আচ্ছা, পোষ্য কোঠার বিপরীতে আমাদের অবস্থান সবসময় ছিল। আমরা শিক্ষার্থীরা কখনোই পোষ্য কোটাকে মেনে নেব না। তবে ভাইয়া, যেহেতু পোষ্য কোঠা এখনো স্থগিত হয়ে আছে, বাতিল হয়নি। আমরা চাই যে আমাদের শিক্ষকরা, আমাদের শিক্ষার্থীরা একটা গোল টেবিলে বসুক এবং তার একটা স্থায়ী সমাধান চাক, এবং কাগজ কলমের সিদ্ধান্তটা আসুক। মুখে বা স্থগিত করে এরকম না হোক, যেন আমরা একটা ফাইনাল রেজাল্ট পাই, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা আমরা আর কখনো ফেস না করি। আপু, এখন পর্যন্ত আপনি কেমন সাড়া পেয়েছেন, বা হচ্ছে এই নির্বাচনটা কেমন এনজয় করতেছেন? জি, আসলে রাকসু যে নির্বাচনটা আমরা তো জানি ৩৫ বছর পর হচ্ছে। এই নির্বাচনে আসলে আমি অনেক ভালো সাড়া পাচ্ছি এবং মেয়েদের কাছ থেকে বেশি উৎসাহ পাচ্ছি, এবং যে উৎসাহটা আমার মনে হয় যে ভবিষ্যতে আরো কাজে লাগবে আমার জন্য। আর এই জায়গাটা আসলে সব রকমই চ্যালেঞ্জিং ও ছিল, এনজয়েবল ও ছিল। আমরা সব জায়গা থেকে আমরা আমাদের একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। ধন্যবাদ আপু, আমাদের সাথে থাকার জন্য।